এই তীব্র গরমে এমন এক গ্লাস ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত শরীর মন একদম প্রশান্ত করে দিতে পারে। কাঁচা আমে পটাশিয়াম থাকার কারণে কাঁচা আম কিন্তু শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে। এছাড়াও কাঁচা আমে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে, যা স্কিন ভালো রাখতে খুবই সহায়তা করে। তাছাড়া কাঁচা আম খেলে কিন্তু ওজন কমে, আর কাঁচা আম খেলে কিন্তু বয়সের ছাপও দূর হয়। কাঁচা আমের আরও বেশ কিছু পুষ্টিগুণের কথা সামনের অংশে বলবো। এখন কাঁচা আমের এমন একটা রেসিপি শেয়ার করছি যেটা ইনশাল্লাহ সবারই অনেক বেশি পছন্দের, অনেক বেশি ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। আমি কিন্তু কাঁচা আমের শরবত বানালে সবসময় খোসাটা সহই বানাই, কারণ খোসার মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি রয়েছে। এছাড়াও আরও বেশ কিছু ভালো মানের ভিটামিন রয়েছে, যা ক্যান্সারের ঝুঁকি কমায়, হার্টকে সুরক্ষিত রাখে। তো যাই হোক, এখানে আমি আমগুলো একটু টুকরো টুকরো পিস করে কেটে তারপরে ব্লেন্ডারের জারের মধ্যে নিয়ে নিয়েছি। আর তার মধ্যে দিলাম বিট লবণ, একটু দিলাম হচ্ছে সাদা লবণ, সাথে দিচ্ছি একটা কাঁচামরিচ। এখানে 2টা আম থেকে প্রায় 4 গ্লাসের মতো শরবত হবে। শরবতটা একটু পাতলা হলেই আমার কাছে খেতে বেশি ভালো লাগে। আর সাথে একটু ধনেপাতা দিয়ে দিচ্ছি। চাইলে এখানে চাট মশলা যোগ করা যায়, তবে আমার কাছে শরবতের মধ্যে চাট মশলাটা ভালো লাগে না। ধনিয়া পাতার সাথে এখানে মন চাইলে একটু পুদিনা পাতাও দেওয়া যায়, আবার কোনো ধরনের ধনিয়া পাতা বা পুদিনা পাতা কিছু না দিয়েও শরবতটা অনেক বেশি মজা হয়। তারপর একই সাথে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। প্রতি গ্লাস শরবতের জন্য 2 টেবিল চামচ করে চিনি দিয়েছি। কাঁচা আমের শরবতে মিষ্টিটা একটু বেশি লাগে। তারপরে অল্প পরিমাণে পানি দিয়ে আমগুলোকে ব্লেন্ড করে নিয়েছি। একসাথে বেশি পানি দিলে তো এটা জারের মধ্যে আটবে না, এই জন্য অল্প পরিমাণে পানি দিয়ে একটা পেস্ট তৈরি করে এখন এর মধ্যে আমি যতগুলো শরবত বানাবো ততটুকু অ্যামাউন্টের পানি দিয়ে দিয়েছি। তারপর নেড়ে সব কিছু মিশিয়ে মিষ্টিটা একটু চেক করে একটা ছাঁকনি দিয়ে ছেঁকে নিচ্ছি। নর্মালি আমি যখন নিজেরা বাসায় শরবত খাওয়ার জন্য বানাই তখন কিন্তু এটা ছাঁকি না, আজকে ভিডিও করছি এই জন্য একটু ছেঁকে দিচ্ছি। আর শরবতে কিন্তু এই খোসাসহ আম ব্যবহার করার কারণে শরবতের কালারটা অনেক সুন্দর আসে। আর খোসাসহ আম ব্লেন্ডার করেছি বলে যে এটার মধ্যে কোনো তিতা ভাব থাকবে এমনও কিন্তু না। এটা একদমই তিতা লাগে না, খেতে একদমই স্বাভাবিক, আরও অনেক বেশি টেস্টি হয়। এখন গ্লাসের মধ্যে শরবতটা সার্ভ করে নিয়েছি, সাথে অবশ্যই বরফ দিতে হবে। আর আমি আমটা ফ্রিজ থেকে বের করে করেছি, আমটাও ঠান্ডা ছিল, আর এর সাথে ঠান্ডা পানি মিক্স করেছি, একটু বরফ দিয়েছি। যত বেশি ঠান্ডা তত বেশি খেতে মজা। আর কেউ চিনি ছাড়া খেতে চাইলে অবশ্যই শরবতটা চিনি ছাড়া তৈরি করা যাবে, তবে এই শরবতটা চিনি ছাড়া খেতে খুব একটা টেস্টি লাগে না। এরকম এক গ্লাস শরবতের প্রত্যেকটা চুমুকে একদম সমস্ত শরীর প্রশান্তিতে ভরে যাবে। এই শরবতটা যে ইনস্ট্যান্টলি শুধুমাত্র খেতেই মজা এমন না, এই শরবতের মধ্যে কাঁচা আম খোসাসহ ব্যবহার করার কারণে এতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন এ, সি, ই, বি6, পটাশিয়াম এবং মিনারেল। শুধু তাই নয়, আমের খোসা কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট ও ফাইবারের দারুণ একটা উৎস। সুতরাং ক্যান্সার প্রতিরোধের পাশাপাশি শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গর সাথে সাথে হার্ট ভালো রাখতেও এই আমের শরবত খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তো আশা করছি আমার আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি আমার পেজটা ফলো দিয়ে দিবেন। ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। এতক্ষণ ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। দেখা হবে ইনশাআল্লাহ পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।